এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরা খুব ভালো নেই। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তার অনেকগুলো কারণ আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, সেগুলো আমি ভিডিও করতেই পারিনি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারবো না। তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কিছু একটা হয়েছে, যে জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমার আশপাশটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি? বুঝতে পারছো কি তোমরা? তো চলো আমি বলেই দিই, আমি আমার বাবার বাড়িতে এসেছি। আমি এখন বাড়িতে নেই, আর আমি এরই মধ্যে নতুন বাড়িতে শিফট হয়ে গেছি। তো আজকে হঠাৎ এসেছি, কেন এসেছি সেই কথাটাও তোমাদেরকে আমি বলবো। তো তার আগে চলো বলে থাকি যে রবিবার দিন আমাদের সব জিনিসগুলো আমি ও বাড়িতে ট্রান্সফার করে নিয়েছি। তো তারপর দেখো, ঠিকঠাক ভিডিও না করার কারণে অনেক দিন মানে ভাবছিলাম আমার বন্ধুরা কি করছে, তোমরা কেউ কোনো কমেন্ট করোনি। ভাবলাম হয়তো এই রে, আমার মনে হয় এবার আর ব্লগ করা হবে না। কিন্তু কি করব বলো, আমাকে তো এটার মধ্যেই থাকতে হবে, এটার মধ্যে থেকে আমি অক্সিজেন পাই, না করলে হবে না। আর সবথেকে বড় কথা, একটা সময় কাটানোর ব্যাপার আছে, আর এটা আমার ভালো লাগে, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, বেশি উল্টো কথা না বলে আসল কথাটা বলি। ব্লগ বেশি আমি বড় করি না, সেটা তোমরা জানোই। তো কেন আমি ভিডিও দিতে পারছি না, এই গোটা হপ্তাহটা কেন ভিডিও করলাম না, সেই কথাটাই তোমাদেরকে আজকে আমি বলবো। তো বলে থাকি, আজকে হচ্ছে 7ই ডিসেম্বর, আর আজকে এই সন্ধেবেলা আমি সকালবেলায় মায়ের বাড়িতে এসেছি। মানে তখন ওই 10:30 11টা বাজে এরকম নাগাদ আমি এসেছি বাড়িতে। তো হঠাৎ করেই আমার দাদু মারা গেছে, মানে আমার মায়ের বাবা মারা গেছে। তো যার জন্য ভিডিও করতে পারিনি। আর খুব মানে খুব চাপে যাচ্ছে এই টাইমটা, বুঝতেই পারছো ব্যাপারটা মানে কতটা খারাপ। তো আমি রবিবার দিন আমার বাড়িতে প্রথম থেকে তোমাদেরকে বলি, না হলে তোমরা বুঝতে পারবে না। তো রবিবার দিন আমি আমার জিনিসগুলো সব ও বাড়িতে নিয়ে গেছি, আমার ঘরও গোছানো হয়ে গেছে। কিন্তু আমি বুধবার দিন তোমাদেরকে বলেইছিলাম পুজো করব, তো বুধবার দিন আমি পুজো করলাম। বুধবার দিন মা গেল আমাদের বাড়িতে, মাকে আমি বলেছিলাম আসতে। তো মা যখন গেছে তার কিছুক্ষণ পরেই মাসিরা খবর দিয়েছে যে দাদু আর নেই। তো মা আর পুজোতে থাকতে পারেনি, আর আমি দাদুর শেষ মুহূর্তটাও আমি তার পাশে থাকতে পারিনি। আমি তাদের ঘরে যেতেও পারিনি, আর দাদুকেও দেখতে পারিনি, কারণ আমার বাড়িতে পুজো ছিল। আমি পুজো ছেড়ে কি করে যাব বলো? তো এই সময়টার মধ্যে আর মানে ভিডিও করার কথাটা কি করে মাথায় রাখবো বলো? মানে কিছুই ভালো লাগছিল না। পুজো তো আমি সব করলাম, জোগাড় পুরোহিত সবই করলাম, কিন্তু পুজোটা ঠিকঠাকভাবে আমি দিতে পারলাম না। আমার মন পুজোতে ছিল না, আমার মন দাদুর কাছেই ছিল। যে ভাগ্যিস শেষ মুহূর্তটা যদি তাকে আমি দেখতে পেতাম, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। হয়তো সেও চায়নি আমাকে শেষ দেখাটা করতে, তাই হয়তো আমার জন্য রইল না। কদিন ধরেই শরীর খারাপ হচ্ছিল, তোমাদেরকে জানানো হয়নি। আমার যাব করে পুজো বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি সব করা, একটু চাপের মধ্যে ছিলাম, তাই করা হয়নি। তাই এখন এইভাবে যে না ফাঁকি দিয়ে চলে যাবে আমি সেটা ভাবতেই পারিনি। তো যাই হোক, সেই জন্য আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। আর এখন আজকে মায়ের বাড়িতে হঠাৎ কেন এলাম, তো মা কাজ করলো দাদু 3 দিনে, তো কাজ করতেই হয় আমাদের বাঙালি মতে মেয়েদের বিয়ের পরে। তো মা করলো, তাই এসেছিলাম মায়ের হাতাহাতি কিছু যোগাযন্ত্র করে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তাই আজকে রয়ে গেলাম। কালকে সকালবেলা হলে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে মাসি ডেকেছে, দাদুর বাড়ি যদি যাই দাদুর কাছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই জানাবো। তো আমার বাড়িটাও তোমাদেরকে ঘুরিয়ে কমপ্লিট হয়েছে, দেখানো হয়নি, আমি পুজোও তুলে ধরতে পারিনি। একটুখানি ক্লিপ হয়তো তোমাদের দাদাভাই নিয়েছিল, যেটা আমি তোমাদেরকে দিয়েছি। তো যাই হোক, এই খারাপ সময়টা যেন খুব খুব কষ্টে কাটছে, বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই সময়গুলো কীরকম লাগে। এটাই চাইবো আজকের, তোমরা এটাই কমেন্ট করো, সে যেখানেই থাকুক, যেমনই থাকুক না কেন, ভালো থাকুক। আর আর কাউকে কষ্ট পেতে দেয়নি, সে চলে গেছে। যাই হোক, আমি তার কথা বলে, তার কথা মনে করে আর কষ্ট পাবো না। তো এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার, আর আমার মাটা দেখানো। হাই করো সবাইকে।
তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যারা বাড়িতে গুরুজন আছে, দাদু ঠাকুমা জ্যাঠা পিসি মাসি মেসো যেই থাক না কেন, তাদেরকে একটু ভালোবাসা দাও। কে জানে শেষ মুহূর্তে তোমরা তাদের পাশে থাকতে পারবে কি না। তাদেরকে হয়তো তোমরা শেষ দেখাটাও দেখতে পারবে না, যেটা আমি এখন উপভোগ করছি, যে যদি একটুখানি তার সঙ্গে আমি দেখা করে আসতাম, আমার সারা জীবনের এই কষ্টটা থাকবে না, যে আমি তার সঙ্গে আর দেখা করতে পারলাম না। তো তোমরা প্লিজ তাদেরকে একটু ভালোবাসা দাও, একটু টাইম দাও। 24 ঘন্টা, একটা দিন মানে 24 ঘন্টা, 24টা সেকেন্ড কি 24টা মানে আধ ঘন্টা হলেও তাদের জন্য বের করো। কারণ এই মানুষগুলো একবার চলে গেলে আর ফিরে আসবে না, তাদের ভালোবাসাগুলো আর ফিরে পাবে না। তো প্লিজ একটু তাদেরকে সময় দাও। ফোন থাকবে, আমরাও থাকবো, কাজ কর্ম বন্ধু বান্ধব সবাই থাকবে, কিন্তু তারা যাদের বয়স হয়ে গেছে তারা হুট করে চলে গেলে তখন কিন্তু আর ফিরে পাবে না। তাদেরকেও সময় দাও। এটা আমি জানি এখনকার, আমিও করেছি, তাই আমি তোমাদেরকে বলছি। তোমরা হয়তো বলবে বাবা তুমি জ্ঞান দিচ্ছ না, আমি এখন এই কষ্টটা উপভোগ করতে পারছি, যে যদি আমি একদিনের জন্য হলেও তাকে গিয়ে দেখে আসতাম। তারও সে শেষ যাত্রায় আমাকে অনেক খুঁজেছে, আর আমিও তাকে দেখতে পেলাম না। তার আশা ছিল, যেটা আমি পূরণ করতে পারিনি। কী চেয়েছিল আমাকে? আমাকে শুধু একটু দেখতেই চেয়েছিল, যেটা আমি করতে পারিনি। তো তোমরাও প্লিজ এরকম যদি কেউ থাকে তোমাদের বাড়িতে, তোমরা সে যেগুলো চায়, সবটা নয়, একটু একটু পূরণ করো, ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আধ ঘন্টা পারছো না, 10 মিনিট দাও, একটু বসো, গল্প করো, কথা বলো। যদি দূরে কোথাও আছো, ফোন করে খোঁজ নাও, কিন্তু ভালোবাসাটা দাও, কারণ মানুষের কোনো দাম নেই, এটাই বলতে চাইবো। তো আজকের ভিডিওটা আহ, আমি শুধু এটাই বলতে চাই, তোমরা সবাই দেখো আর আমার দাদুর জন্য প্রার্থনা করো, ব্যাস আর কিচ্ছু চাই না। তো টাটা বন্ধুরা, গুড নাইট।